বর্জ্য বলতে সাধারণত অবাঞ্ছিত বা অব্যবহারযোগ্য উপকরণকে বোঝায়। বর্জ্য হলো এমন যে কোনো পদার্থ যা প্রাথমিক ব্যবহারের পরে ফেলে দেওয়া হয় অথবা মূল্যহীন, ত্রুটিপূর্ণ এবং অব্যবহার্য পদার্থ। বর্জ্যকে সাধারণত 4 বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়, যেমন জৈব, পুনর্ব্যবহারযোগ্য, অপুনর্ব্যবহারযোগ্য এবং বিপজ্জনক। ক্রমাগত অর্থনৈতিক প্রবৃদ্ধি, নগরায়ন এবং শিল্পায়নের ফলে কঠিন ও বিপজ্জনক বর্জ্যের পরিমাণ এবং প্রকারভেদ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ফলে জাতীয় ও স্থানীয় সরকারগুলির জন্য বর্জ্যের কার্যকর ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা একটি ক্রমবর্ধমান সমস্যা হয়ে উঠছে। বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় 2.24 বিলিয়ন মেট্রিক টন পৌর কঠিন বর্জ্য উৎপাদিত হয়। এই বর্জ্যের একটি উল্লেখযোগ্য অংশ, প্রায় 55%, সঠিকভাবে প্রক্রিয়াজাত বা ব্যবস্থাপনার আওতায় আসে না। 2050 সালের মধ্যে এই পরিমাণ প্রায় 4 বিলিয়ন টনে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। এ কারণেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কম সময়ে স্বাস্থ্যের ঝুঁকি এড়িয়ে বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। জনসাধারণ স্বাস্থ্য এবং পরিবেশের নিরাপত্তার ঝুঁকি কমাতে বর্জ্য পৃথকীকরণ, পরিচালনা, পরিবহন এবং নিষ্কাশন সঠিকভাবে পরিচালনা করা প্রয়োজন। বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে বর্জ্যের অর্থনৈতিক মূল্য সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করা যায়। কার্যকর পুনর্ব্যবহারের জন্য কাগজ, প্লাস্টিক, ধাতু এবং কাঁচের পৃথক পৃথক সংগ্রহ অপরিহার্য। পরিবেশগত অনুমোদন বিধিমালা মতে আলাদাভাবে সংগৃহীত বর্জ্য ল্যান্ডফিল বা পুড়িয়ে ফেলার জন্য পাঠানো হবে না। এই পৃথকীকরণ পদ্ধতিগুলো পুনর্ব্যবহারযোগ্য পদার্থের পরিমাণ এবং গুণমান সর্বাধিক করে তোলে। স্বয়ংক্রিয় বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বর্জ্য পদার্থগুলোকে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়, যেমন প্লাস্টিক, ধাতু, কাগজ, কাঁচ ইত্যাদি। এই ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনাকে আরও দক্ষ এবং পরিবেশ বান্ধব করে তোলে। এর মাধ্যমে সেন্সর, রোবোটিক্স এবং উন্নত ইমেজ প্রক্রিয়াকরণ প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য পদার্থগুলোকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে আলাদা করা হয়। এ ব্যবস্থায় বিভিন্ন নিষ্কাশন পদ্ধতি নিশ্চিত করে ক্ষতিকারক পদার্থগুলি নিরাপদে পরিচালনা করা হয়। সাইটে যথাযথ স্বয়ংক্রিয় পৃথকীকরণ ব্যবস্থা বাস্তবায়ন করলে পুনর্ব্যবহারের হার বৃদ্ধি পেতে পারে এবং সামগ্রিক বর্জ্য উৎপাদন হ্রাস পেতে পারে। বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য পদার্থের পরিমাণ বৃদ্ধি করা যায়, যা পরিবেশ সুরক্ষায় সাহায্য করে। এছাড়া এই ব্যবস্থা ল্যান্ডফিলে বর্জ্যের পরিমাণ কমিয়ে পরিবেশ দূষণ কমাতেও সাহায্য করে। অর্থাৎ স্বয়ংক্রিয় পৃথকীকরণ ব্যবস্থার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার খরচ কমে, পুনর্ব্যবহারযোগ্য পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়, পরিবেশ সুরক্ষায় সাহায্য করে, মানব স্বাস্থ্য এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমায়। আমাদের দেশে সিলেটে দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে প্লাস্টিক বর্জ্য পৃথক করা হচ্ছে। বিভিন্ন উন্নত দেশে এই ধরনের স্বয়ংক্রিয় বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে। যেমন যুক্তরাজ্যে বর্জ্য পৃথকীকরণের জন্য ড্রাই কেক টুইস্টার ডি প্যাকেজার এবং সেপারেটর ব্যবহার করা হয়। এটি কাগজ, প্লাস্টিক, ধাতু এবং কাঁচ পৃথক করে দক্ষতার সাথে কঠিন বর্জ্য বাছাই করে। এটি ক্রস দূষণ হ্রাস করে এবং পুনর্ব্যবহারের হার উন্নত করে। ল্যান্ডফিলে পাঠানো বর্জ্য কমিয়ে টুইস্টার পরিবেশবান্ধব বর্জ্য নিষ্কাশনকে সহজ করে। মেট্রো শহর এবং শহরাঞ্চলে রোগের বিস্তারের কারণে বর্জ্য ব্যবস্থাপনা এবং পৃথকীকরণ একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়া। আশেপাশে আবর্জনা জমে থাকা, খোলা জমিতে ফেলা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই জনসাধারণ এবং পরিবেশের ঝুঁকি কমাতে বর্জ্য পৃথকীকরণ, পরিবহন, পরিচালনা এবং নিষ্কাশন সঠিকভাবে পরিচালনা করা উচিত। যখন মিশ্র, শুষ্ক এবং ভেজা বর্জ্য নিম্নভূমিতে পরিবাহিত হয়ে জমা হয়, তখন এটি ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস তৈরি করে। পৃথকীকরণের ফলে বর্জ্য কার্যকরভাবে ব্যবহার এবং পুনর্ব্যবহার করা সম্ভব হয়। স্বয়ংক্রিয় বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনার একটি আধুনিক এবং কার্যকর সমাধান। এটি পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভজনক। বর্জ্য ব্যবস্থাপনা সকল নগরবাসীর জন্য একটি উদ্বেগের বিষয়, কারণ এটি স্বাস্থ্য এবং জীবনযাত্রার পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করে। প্রতিটি নাগরিকের শহরের বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা উচিত। একইভাবে সিটি কর্পোরেশনগুলিকেও জনগণের সহায়তায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার জন্য তাদের কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিক এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছে তথ্য প্রকাশ করা উচিত।